আমি উমরের একটা গুনার বস্তা হবে, তোমাদের ভিতরে ওই গুনার বস্তাটা যে মাথায় নিতে রাজি হবা, আমি আজকে আটার বস্তা তার মাথায় দেব। উমরের আমলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। গোটা পৃথিবীটা একটা মিষ্টি কুমড়ার মতো মনে হইলে এটাকে মাঝামাঝি কাটলে অর্ধেকটা যেমন, গোটা পৃথিবীটাকে দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। 31 লক্ষ বর্গ মাইল স্থলভাগ জলভাগ মিলিয়ে অর্ধেকটা পৃথিবীর শাসক প্রেসিডেন্ট হযরত ওমর। ওমর ঘোষণা দিলেন, আমার দেশের ভিতরে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মদ নেশা থাকবে না, মাদক থাকবে না। সাবধান, আমার হাতে ধরা পড়লে কিন্তু জীবন শেষ। বাঘ আর মহিষ এক ঘাটে পানি খায়। হযরত ওমরের এই কথা ছড়ে গেল গোটা পৃথিবীতে। দেশ একটা আছে রে, দেশের নাম মদিনা, প্রেসিডেন্ট একটা আছে, এবার নাম হযরত ওমর। এখন কনকশ্রী এক লোক বেড়াইতে আসে, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। কনকশ্রী এক লোক বেড়াইতে এসে দেখে ফজরটা ডাকি দিয়ে পরে ঘুমের তুইটাতে সব দরজা খোলা, কেউ এর দরজা বন্ধ নয়। তো যেই ঘরে বেড়াইতে এসে হেতারের আগে কইটিও আপনার এলাকাতে সব দরজা খোলা, তার কি দরজা বন্ধ করতে মনে নাই? কইটিকার জন্য তো আমরা তো সবসময় দরজা খুললে ঘুমাইতেই, কেউ এমনি উকি দিয়া চায় না এই ঘরে কারা ঘুমায়। আমাদের কনকশ্রী আমরা ওই গ্রাম বানাই ফেলছি। সুবহানাল্লাহ বলবেন না? ঢুকবো দূরের কথা, আমরা ঘর কার ঘর কে আছে এটা উকি দিয়া জানালা দিয়া চায় না, দরজা দিয়া চায় না। আর বাংলাদেশে দহর দরজা লাগাইয়া তালা দিছে, মোবাইল দিয়া জানালা দিয়া হাত দিয়া লয়ে গেছে। ঠিক নি রে? এখন এই কথা তো ছড়াই গেছে গোটা পৃথিবীতে যে দেশ একটা, দেশের নাম, শাসক একটা, প্রেসিডেন্টের নাম। দরজা খুলে বসে ঘুমায়, চুরি নাই, ডাকাতি নাই, গুন্ডামি নাই, বদমাইশি নাই, মাদক নাই, নেশা নাই। দেশ দেখা সব পারলে মদিনা। এই কথা ছড়াই গেছে পুরো পৃথিবীতে। এক খ্রিস্টান কই এরকম কি হয়? আচ্ছা দেখে আসি তো আসলে এরকম আছে কিনা। আসছে মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? মদিনায় মসজিদে নববীর পাশে মানুষটা ঘুরে বুড়া একটা মানুষের সাথে দেখা হইছে। ডাক দেয়া কয়, ভাই আপনি কি এই দেশে? কহ কি চাই? আপনাদের যে প্রেসিডেন্ট। কয় প্রেসিডেন্ট নাই আমরা এগুলো। কয় প্রধানমন্ত্রী? কয় তাও নাই। কয় রাজা বাদশাহ? কয় সব নাই। কয় তাইলে আপনাদের দেশের যে দেশটা চালায় এই মানুষটা উমর, ওনার উনি কই? কত এতক্ষণ কি কইলে? কি এর প্রেসিডেন্ট, কি এর প্রধানমন্ত্রী, কি এর রাজা, কি এর বাদশাহ? উনি তো প্রেসিডেন্টও না, বাদশাও না, রাজাও না। তিনি হইলে এই অর্ধ পৃথিবীর মুসলমানের খাদেম। কি কি? তিনি তো খাদেম। তিনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না। বিদেশি মেহমান কয় কি তাই? আমরা তার আগে দিয়ে দিই কতটা কোন লাগে, মাননীয় শ্রদ্ধেয়। এরপরও তো কয় যে সার পয়সা নাকি। আর এখনো দিয়ে এবার খাদেম কয়, বুঝলাম না কিছু। আচ্ছা দাও, আরেক দেশ আইসি তাহলে মাতনের দরকার। তো তোমরা কি খাদেম? কয় হয়। কয় তো ওনার যে রাজপ্রাসাদ, আমাদের যেমন গণভবন, বঙ্গভবন, বিরাট ওয়াল, উপরে ফেলছে পিস দিয়ে টুসি ফুটে যায় সাইজ লিখে রে যায়। তুই উপরে ফেল সাইজ লিখে রে 6 মাসের জেল। আর 8 দিন লগি দিয়া অসম্ভব। কয় তোমরা যে প্রেসিডেন্ট থাকে আর উমর খাদেম যে থাকে, রাজপ্রাসাদ বিশাল বাউন্ডারি করা সুন্দর ঘর, ওটা কই? মদিনার মুসলমানকে বুঝলাম না কি বলতেছে। আরে তোমরা যে উমর থাকে একটা বাড়ি আছে না, কোথায় এটা কই? কয় কোনটা বাড়ি? মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে ইশারা দিয়া দেখাই দেয়
ওই যে মাটির ঘর খেজুর পাতার ছাউনি দেওয়া, মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর, এইটাই আমাদের উমরের ঘর, এটাতে উমর ঘুমায়। বিদেশি মেহমান আজব দেশ হইলাম দেখি, এবার খাদেম ঘুমায় মাইটা করা, এবার সিকিউরিটি ফোর্স স্পেশাল গার্ড যারা এবার নিরাপত্তা নিয়ন্ত্রণ করে, SSF স্পেশাল ফোর্স, দেখা মাত্র গুলি, আগে দিয়া পুলিশের গাড়ি, পিছিয়ে দিয়া পুলিশের গাড়ি, ট্যাপু ট্যাপু, মানুষ গিয়ে ফাল দিয়ে মারি ছুটে যায়। যারা স্পেশাল ফোর্স তারা কই সিকিউরিটি গার্ড। বিদেশি মেহমান কই বুঝলাম না, কয় মোদ উমর রে যারা পাহারা দেয়। আবার বিদেশি মেহমান ডাক দেয়া কয় উমরকে পাহারা দেবে এই কলজাওয়ালা বেড়ায় মদিনা এখনো হয় নাই। মাঝ রাতে চাবুক দিয়ে উমর বের হয়ে যায়, কে খায় না, কে ঘুমায় না, আমাদের উমর আমাদের সবাইকে পাহারা দেয়। আরে উমর না পাহারা দিব কেন? হ্যাঁ বারে না আমরা সাইয়া টাইয়া রাখি আডে উডে গ্রামে ট্রামে সিফা সাফা কোন সুট বাটফারের কোন উপদ্রব আছে কিনা উনি এটাই পাহারা টাহারা দিয়া দেয়। উনারে পাহারা দিব এই কলজাওয়ালা বেড়াই কি ওহনো মদিনায় হইছে নাকি? কই উনি গেছে কই? সুবহানাল্লাহ কয় না? বুঝলাম উনি গেছে কই। আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিল, একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে, ওই দিকে গিয়া তালাশ করো। বিদেশি মেহমান ধীর কদমে ধীরে ধীরে আগাইতেছে পাহাড়ের দিকে। কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের কিনারে তাকায়া দেখে একটা খেজুর গাছ, খেজুর গাছের ভিতরে একটু রোদ পড়েছে, খেজুর গাছের ছোট্ট একটা ছায়া পড়েছে। ওই ছায়ার নিচে একটা মানুষ মরুভূমির বালুর উপরে, বিছানা নাই, চাদর নাই, পাটি নাই, মরুভূমির বালুর উপরে অর্ধেকটা শরীর রোদে, অর্ধেকটা শরীর ছায়ায়, মাথার নিচে হাত দিয়া নাগ ডাইকা ঘুমা। তুমি তো সুবহানাল্লাহ কইছো না? এইরকম জায়গার মধ্যে সুবহানাল্লাহ না কইলে তুমি এত ভালো জায়গা পাইবা কখনো? আর সুবহানাল্লাহ করার লাগি লইয়া পড়বা সুবহানাল্লাহ কইয়া। বলো সবাই সুবহানাল্লাহ। এত্রি মানুষ সুবহানাল্লাহ কইলে সামিয়ানা বেড়াই সিরাজ গাউনের কথা কি কিতা করে না বইয়া বইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এতে খেজুর গাছের ছায়া পড়লে আর দুপুর বেলা খুব দূর পড়ে, অর্ধেকটা ছায়া অর্ধেকটা রইত, মাথার নিচে হাত দিয়ে বালুর উপরে হইতে হইতে নাক ডাইকা ঘুমাইতে আছে এক দাঁড়া। বিদেশি মেহমান ছায়া দিয়ে একটা বাঘ, কি 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 একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশার মাছি তাড়াইতে আছে। বিদেশি মেহমান এক কদম আগায়, দুই কদম ফিচ্ছা। বিদেশি মেহমান বুঝছে এটা আমার ফালাবাদ, আমারে ফাইলে যে দৌড়ান যে একটা দিব রে। রাস্তাটা ক্লিয়ার নিয়ে ছাইয়া রইছে, আবার নিয়ে খেজুর গাছে গিয়া বাড়ি খাইয়া এক কদম আগায়, দুই কদম ফিচ্ছায়। বিদেশি মেহমান বুঝ জ্বালাইছে বেড়ার ফালাবাদ, বাঘে বুঝ জ্বালাইছে বেড়ায় আমারে দেখা ডরাইছে। বাঘ দুই পায়ের মাছ দিয়া লেজটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়া দাঁড়াইছে। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠা এর বালুগুলা ঝাড়লেন, মুচকি হাসি দিয়া কয় ভাই, ও ভাই তোমার বাড়ি তো মদিনা না? আমি মদিনার সব মানুষ চিনি, তুমি কোত্থেকে এসেছো বলো? কয় আমি বিদেশি মেহমান। কয় কার কাছে এসেছো? কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো রে, আমার পরে তুই ওমর নবী হইতি। আমি সেই ওমরের কাছে এসেছি, বলতে পারবেন নাকি ওমর কই? ওই ঘুমন্ত মানুষটা যে ঘুম থেকে উঠলো, গায়ের বালুগুলা ঝাড়লো, মুচকি হাসি দিয়া কয় তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উমর।
বিদেশি মেহমান চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কয় কি? বালুর উপরে শুয়ে রয়েছে দুপুর বেলা, পুরাটা গায়ে একটু ছায়াও নাই। এটার নাম পেল উমর রে। বিদেশি মেহমান মনে মনে কয় হইতেও পারে, নাইলে বাঘ কেন মাথার কাছে বসে আছে? বিদেশি মেহমান কয় ভাই যা দেখলাম। কি দেখলাম? কয় কি দেখছো? কয় দেখছি একটা বাঘ আপনার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইতে আছে। ওমর কয় এটা তো স্বাভাবিক। সুবহানাল্লাহ কয় না? এটা কি? এটা কি? বিদেশি মেহমান কয় এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক। কয় এটা তো স্বাভাবিক। কয় এটা স্বাভাবিক কেমনে? কয় মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আমি উমর আল্লাহর হয়ে গেছি, আল্লাহর সমস্ত মাখলুকাত আমি উমরের পায়ের নিচের গোলাম হয়ে গেছে। আমি বাক্যে ডাকি নাই, খোদার কসম আমি বাক্যে কিচ্ছু বলি নাই। গত রাতে ঘুমাইতে পারি নাই। বিদেশি মেহমান কয় কেন ঘুমাইতে পারেন না? কয় আর এক ঘটনা। কয় কি ঘটনা? বিদেশি মেহমান শুনতে চায়, কনকশ্রীর মানুষ কি শুনতে চায়? কয় ঘটনাটা কি বলেন দেখি। কয় মাঝরাত আমি হাঁটতেছি মরুপ্রান্তরে, প্রত্যন্ত অঞ্চলে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় আমি ঘুরতেছি আর দেখতেছি কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। মাঝরাত শেষ হয়ে শেষ রাতে পড়ে গেছে। মৃদু মন্দ বাতাস মদিনার মরুপ্রান্তর ছুঁয়ে ছুঁয়ে যায়। আমি দেখলাম হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা বাচ্চা যেন মা মা করে কান্দে। আমি দূরে তাকাইয়া দেখলাম একটা ছেঁড়া তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলে। দিলাম দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গিয়া দেখি তাঁবুটা চতুর্দিক দিয়া ছেঁড়া। ছেঁড়া দিয়ে আমি তাকাইয়া দেখলাম দুইটা বাচ্চা ছেলে ওপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে দুইটা বাচ্চা পাথর দিয়ে রেখেছে। ভাই ভাই খবর আসছে? আবার কি লগে লইয়া যাবেন আরেকজন রে? তা আমারও লইয়া যাবেন না? আচ্ছা ঠিক আছে যান। উনি থাকতো, যেহেতু খবর আসছে কিছু করার না। ওকে, আপনি তাড়াতাড়ি সাইডে দিয়ে যান। আমিন কর, জুড়ে কন আর জুড়ে ও মুসলমান। আবার উমর ডাক দিয়া কয় আমি দেখলাম ওই মরুপ্রান্তরে ছেঁড়া তাঁবুর ভিতরে একটা ছেলে উপর, দুইটা ছেলে উপর হয়ে শুয়ে আছে। পেটের নিচে দুইজন দুইটা পাথর দিয়া রাখছে। বাচ্চাগুলা কাঁদতেছে আর মহিলাটা চুলার ভিতরে আগুন ধরাইয়া একটা পাতিলার ভিতরে কয়েক টুকরা পাথর আর পানি দিয়া কাঠি দিয়া নাড়ে আর মিথ্যা সান্ত্বনা দেয়, তোমরা ঘুমাই যাও, খাবার রেডি হইলে ডাকবো। মা মনে করেছে বাচ্চাগুলো যদি ঘুমাই যায় তাইলে আর বিরক্ত করবে না। মিথ্যা সান্ত্বনা দিতে গিয়া পাতিলার ভিতরে পানি নিয়া পাথরের টুকরা নিয়া নাড়ে আর বাচ্চাগুলা কান্দে আর কয় আম্মা, ও আম্মা তুমি না বলেছিলা ইসলামী রাষ্ট্রে খাবারের অভাব নাই। এই কথা সান্ত্বনা দিয়া কাফেরের দেশ থেকে তুমি মদিনায় ঢুকেছো সকালবেলা, দুপুর হলো কেউ তো খবর নিল না, বিকেল হলো কেউ তো জানতে আসলো না, সন্ধ্যা ঘনিয়ে এলো, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়লো, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে, স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। মাগো মা, কেউ তো খবর নিল না, কই তোমার ইসলামী রাষ্ট্র, কই তোমার উমর, কই 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 মা, আর দক্ষিণার জ্বালা সইতে পারি না গো আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, নাইলে আম্মা আর বাঁচবো না। মহিলাটা সান্ত্বনা দেয়, চোখের পানি আঁচলে মুছে, অন্যদিকে ফিরা কয় বাবা ঘুমাই যাও, খাবার তো হইতেছে, হইলেই তো ডেকে দেব। ওমর তাকাইয়া দেখছে রে পাতিলায় খাবার নাই, পানি আর পাথর নাড়তেছে। ওমর দিলেন দৌড়, গাল বেয়ে পানি পড়ে। বুড়া মানুষটা ঘামতে ঘামতে রাষ্ট্রীয় গুডাউন যেখানে মালসামানা জমা আছে
দারোয়ানকে ডাক দিলেন, লাফ দিয়ে উঠো। দারোয়ান লাফ দিয়ে উঠলেন। ওমর বললেন, বস্তার ভেতরে আটা ঢোকাও, সবজি ঢোকাও, পাকা খেজুর ঢোকাও। ঢোকানো হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর এবার বলল, তাড়াতাড়ি আমার মাথায় উঠাও। দেখে যে পিছনে দুইজন দাঁড়িয়ে আছে। ওমর কয়, তোমরা কারা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, না, দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথা। ইসলাম, ইসলাম বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, কল্প কাহিনী না, বাস্তব ঘটনা শুনে যান। ওমর বলে, দায়িত্ব আমার, বস্তা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না। সব যদি আপনি পারেন, আমাদেরকে কেন রাখছেন? আমরা চাকরি করব না, রিজাইন দেব। ওমর কয়, বস্তা নেওয়ার কি খুব শখ? কাহা, শখের কি আছে? আমাদের দায়িত্ব, আমরা বস্তা নিয়ে যাব, আপনি সামনে সামনে হাঁটবেন। ওমর কয়, ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব যে আমার একটা কথা মেনে নেবে। কয়, কি কথা বলেন? কয়, হাসরের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হবে, আমি উমরের একটা গোনার বস্তা হবে। আমি উমরের একটা গোনার বস্তা হবে। তোমাদের ভিতরে ওই গোনার বস্তাটা যে মাথায় নিতে রাজি হবা, আমি আজকে আটার বস্তা তার মাথায় দেব। কে আছো? নাও বস্তা নাও, কিন্তু কিয়ামতের ময়দানে আমার গোনার বস্তা তুমি নিবা। এখন আর কেউ আগায় না। ওমর কয়, জানতাম কেউ আগাবা না, এইটাই পৃথিবী। সোনার সংসার সাজাইছো, তুমি ঘর উঠাইতে গিয়া জুমার নামাজ সহ কাজা করছো। ও কনকশ্রীর মানুষ, তুমি কত নামাজ কাজা করেছো। বিল্ডিং উঠাইতে গিয়া মিস্ত্রির লোকে জুগালি কাম করছো। তুমি জমা পর্যন্ত সাইরা দিছো ঘরের মায়া। আজকে তুমি মারা যাও, তোমার লাশটা যদি ঘর থেকে বের হয়, তুফান হবে, বৃষ্টি হবে, ধান ঘোড়ার পলিথিন দিয়ে তোমারে ঢাকবে, তারপরও তোমার লাশ আর ঘরে নেওয়া হবে না। এই ঘরটার জন্য তুমি কি না করছো? দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়াদারি করাই লাগবে। তুমি কি ল্যাংটা হয়ে আসবা নাকি? দুনিয়া না দাঁড়ি করলে কাপড় পাইবা কই? তুমি কি রাস্তায় ঘুমাবা? ঘর তোলার দরকার আছে, তবে নৌকার উপরে থাইকো, নৌকা ডুবাই দিও না। দুনিয়ার ভিতরে দুনিয়াদারি করবা, কিন্তু দুনিয়ার ভিতরে ডুব দেওয়া যাবে না। যেটুক করলে চলে একটু করবা, দুনিয়ার ভিতরে ডুব দেওয়া যাবে না রে আব্বা, তাইলে তুমি শেষ। নৌকায় পানি উঠে গেলে নৌকা যেমন আর টিকে না, তোমার উপরে দুনিয়া উঠে গেলে তুমি ডুবে যাবা, তুমি আর ভাসবা না, ঠিক কিনা? এখন আর কেউ আগায় না। ওমর কয়, নাও বস্তা দাও, কেউ আর নিতে রাজি হয় না। ওমর কয়, জানতাম কেউ বস্তা নেবা না, গুনার ভাগ কেউ নিতে চায় না। আটার বস্তা নেওয়া সহজ, গোনার বস্তা নেওয়া বড় কঠিন। আবার দুইজন ধরাধরি করে ওমরের মাথায় বস্তা উঠাই দিল। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির মাঝ দিয়া আটার বস্তা নিয়ে হাঁটে আর ঘামতেছে। ফেরেশতারা চিৎকার করে বলতেছে, মাওলারে কি মানুষ বানাইছো, এটা কি মানুষ বানাইছো। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে ঘুরে আকাশের চারটা লজ্জা পেয়ে বেড়ে মেঘের আড়ালে লুকাই গেছে। ও মুসলমান, বস্তা নিয়ে ওমর চলে গেলেন সেই প্রত্যন্ত অঞ্চলে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়িয়ে? ওমর কয়, আম্মা। ও আম্মা, দরজাটা একটু খুলে দাও, তাকায়া দেখো কে আসছে। আমার আম্মা নাই গোনা, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার জন্ম দেওয়া দুইটা ছেলে, 3 দিন ধরে খাবার নাই। সকালে মদিনায় ঢুকেছি, কেউ খবরও নেয় নাই। আমার আম্মা নাই গোনা।
আমি মা হওয়ার উপযুক্ত না। নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, অন্য দরজায় যাও, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই, তুমি অন্য জায়গায় চলে যাও। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক ডাক আম্মা, ও আম্মা, 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 সাহায্য লাগবে না গো আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। আদা পাকা আদা কাঁচা দাড়ি, চুলগুলো তার কোকড়ানো, লম্বা একটা মানুষ, বস্তা একটা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলা তো আর ওমর চিনে না। মহিলা কয়, কে তুমি বাবা? কে আমারে মা ডাকলা? আম্মা, এই এলাকায় আমার বাড়ি, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে শুনলাম 3 দিন হয়ে তোমার বাচ্চারা কিচ্ছু খায় না। কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, কিছু সবজি ছিল, নিয়ে এসেছি, মা অনুমতি দাও আমি ঘরের ভিতরে ঢুকি। মহিলা বললেন, আসো ভেতরে আসো। মা ধরে একটু বস্তাটা নামাও। মহিলা ধরে বস্তা নামাইলেন। ওমর কয়, মা তুমি একটু আটা গুলে নাও। আর আমি এই ফাঁকে, মা আগুন না জ্বলতেছিল, আগুন দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি আটা গুলে রুটি বানাও, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দে। তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই। মহিলা রুটি বানায়, আর অন্য পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফু দিয়া ভিখারিনী মহিলার ঘরে আগুন ধরায়। রুটি বানাইয়া বানাইয়া মহিলা ওমরের হাতে দেয়। ওমর খোলাই দিয়া সেকতেছে। ওমর 2টা রুটি বানিয়ে ফেললো। এবার ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, ভাইদেরকে উঠাই, ওরা তো বড় ক্ষুধার্ত আম্মা, ওই উঠাও। ওমর ডাকলেন। ছোট্ট ছেলেরা লাফ দিয়ে উঠলো। খেজুর থেকে বিচিটা ফেলে ওমর রুটির ভিতরে টুকরা করে খেজুর দিয়া বাচ্চার মুখে নেয়। ওমর কয়, খোদার কসম, আমি কুকুরকেও এমনি খাবার নিয়ে কারাকারি করতে দেখি নাই। আমি নখ মানে একটা, মুখ চলে আসে 2টা, আমি একটা মুখ ধাক্কা দিয়া আর একটা মুখে খাবার দেই, আবার এইদিকে ধাক্কা দিয়ে ওইটারে খাবার দেই। রুটি যখন বাচ্চাদের খাবার হয়ে গেল, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আমি বলতেছিলাম, আম্মা, ও আম্মা, তুমিও একটা রুটি খাও, তুমিও একটা রুটি খাও আম্মা। মহিলারা কয়, না আমার রুটি লাগবে না, সকালবেলা বাচ্চারা আবার খাবারের জন্য কাঁদবে, আমি তো বয়স্ক মানুষ, আমার খাবার লাগবে না বাবা। তুমি কে? তোমারে তো চিনলাম না। মহিলা তাকায়া দেখে, গাল বেবি, দাড়ি বেবি, টুপ টুপ করে পানি পড়তেছে। মহিলা কয়, তুমি তো বড় ভালো মানুষ, তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল? তোমার কি মদিনার মানুষ চিনে না? তোমার মতো মানুষ থাকতে উমর কে খলিফা বানাইছে? উমরের মন বড় শক্ত। সকালবেলা আসছি, এখন পর্যন্ত উমর খবর নেয় নাই। তুমি তো ঠিকই আসছো, তুমি তো ঠিকই খবর নিছো। আগামীকালকে সকালবেলা মদিনার রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে আমি বলে দেব, উমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। উমর বলতেছে, মা কথা পরে হবে, আগে রুটি খাও। মহিলা রুটি খায় না। ওমর কয়, মা তুমি খাও, তোমার সকালের খাবারের চিন্তা করা লাগবে না গো মা। উমরের সাথে আবার বড় খাতির গো আম্মা, আমি যা বলি উমর তাই করে। আগামীকাল সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে আমি উমরের কাছে থাকবো। আমি বলে বলে তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব, তোমার আর খাবারের চিন্তা করা লাগবে না। উমর কাঁদতে কাঁদতে চলে গেলেন ঘরে। ফজরের নামাজ পড়ে বসে গেলেন মাজলিসে, মানুষগুলার খোঁজ খবর নিতেছেন। ওমরের চোখ 2টা লাল লাল, চেহারা বড় ক্লান্ত। ওই মহিলাটা 2টা বাচ্চা নিয়ে মসজিদে নববীর দরজায় আইসা দাঁড়াইছে। দাঁড়াই একজনরে জিজ্ঞেস করে, ভাই, ও ভাই, উমর কোনটা বলতে পারবা নাকি? ওই যে মাছের মানুষটা, লম্বা শুকনা যে মানুষটা, এইটাই তো উমর। মহিলা তাকায়া দেখে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, ওই মানুষটা কেউ না, ওই মানুষটা রাতের বেলা ফু দিয়া চুলায় আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, দিলেন তো। উমরের নজর পড়ে গেল। ওমর লাফ দিয়া সামনে গিয়া দাঁড়ালেন, গোস্তাকে মাফ কর দিজিয়ে, আম্মা বেয়াদবে মাফ করবেন। কই যান আম্মা, কই যান? কয়, বাবা আমি তো তোমার অনেক গালাগালি করছি, শুনাইয়া শুনাইয়া
আমি তো বুঝি নাই তুমি যে উমর, আমি তো বাবা বুঝি নাই, আমি তো অনেক গালাগালি করছি।